नमस्कार, आप देख रहे हैं तराई टीवी। मैं आपके साथ जीवन। आज पश्चिम बंगाल राज्य सरकार के द्वारा दार्जिलिंग जिला अंतर्गत सबुज साथी स्कीम द्वारा कुल 4 स्कूलों को साइकिल वितरण किया गया, जिनमें सेंट मैरीज गर्ल्स हाई स्कूल गयगंगा, आम्बाड़ी हाई स्कूल घोषपुकुर, मदती हाई स्कूल जयंतिका, फांसीदो मॉडल गवर्नमेंट हाई स्कूल। उपस्थित एसजीडीएस सीओ एंड एडीएम दार्जिलिंग मैडम एवं उपस्थित हमारे बीच एसएमपी की सहकारी सबुज साथी स्कीम फेस्ट एंड साइकिल वितरण समारोह फांसीदो ब्लॉक अंतर्गत आम्बाड़ी हाई स्कूल ग्राउंड में आयोजित किया गया, जिनमें मुख्य रूप से उपस्थित थे मुख्य अतिथि माननीय बुलू चिकबराइक, ट्राइबल मिनिस्टर, बैकवर्ड वेलफेयर एंड ट्राइबल डेवलपमेंट डिपार्टमेंट, मैडम एसजीडीएस सीओ एंड एडीएम दार्जिलिंग, श्रीमान काजुल घोष एसजीडीए मेंबर, सुश्री रोमा रश्मि एक्का सहकारी सभाधिपति सिलीगुड़ी महकुमा परिषद, मंत्री जी जब भी हमारे बाटे आवेल कोनो ना कोनो, श्रीमान वीर विक्रम राय प्रकल्प अधिकारी, श्रीमती रीना एक्का फांसीदो पंचायत समिति की सभापति, श्रीमान जोन रंजन किंडो घोषपुकुर जीबी प्रधान, श्रीमती कुमुदनी बराई घोष खाद्य आपूर्ति अधिकारी और भी गणमान्य व्यक्तिगण। फिर से एक बार जोरदार ताली हो जाए। श्रीमान माननीय बुलू चिकबराइक साथ ही साथ हमारे सारे अतिथि गणमान्य व्यक्तियों के द्वारा जोरदार मौका देवत है पढ़े के लिए। ममता दीदी हमारे लिए एज भी नहीं होवेल, टीन एज में हमें हिने होने हुई जैन डिपार्टमेंट उपस्थित श्रीमान वीर विक्रम राय ने बताया कि आज से लेकर अन्य सभी सरकारी स्कूलों में छात्र छात्राओं को सबुज साथी स्कीम द्वारा साइकिल वितरण किया जाएगा। और यहाँ पर उपस्थित है यहाँ पर सभापति महाशय, प्रधान महाशय, जॉइंट वीडियो के साथ हमारे बीच उपस्थित यहाँ आए 9वीं कक्षा के उन सभी 4 स्कूलों के छात्र छात्राओं को साइकिल वितरण किया गया, जिन्हें वितरित करेंगे हमारे बीच एसजीडीएस सीओ मैडम जी के द्वारा। उन्हें हमारे डिपार्टमेंट के प्रोजेक्ट ऑफिसर आज के आइए यहाँ उपस्थित ट्राइबल मिनिस्टर श्रीमान बुलू चिकबराइक से सुनते हैं कि इस विषय को लेकर आगे उनकी क्या रणनीति है। 12 লক্ষ সাইকেল আমরা কিন্তু এই বছর দিচ্ছি, পুরা ওয়েস্ট বেঙ্গলে 12 লক্ষ সাইকেল আমরা দিচ্ছি। এটা এখন দেওয়াটা আরম্ভ হয়েছে প্রত্যেক স্কুলে যারা 9-10 উপরে যারা পড়াশোনা করে তাদের জন্য এই সাইকেলটি দেওয়া হচ্ছে। সুতরাং এর বাবদ আমাদের বছরে 4300 কোটি টাকা তার খরচা আছে। সুতরাং এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম যারা এসটি ছেলেমেয়েরা যাতে বাড়ি থেকে যাতে সাইকেল আসা যাওয়া করে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য কিন্তু এই সুযোগ সুবিধা করে দিয়েছে। সাথে সাথে আমি আজকে আপনাদেরকে এটাও বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের 2টা ডিপার্টমেন্ট, বিসিডব্লিউ এবং ট্রাইবাল ডিপার্টমেন্ট। এই 2টা ডিপার্টমেন্ট একটাই ডিপার্টমেন্ট ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে যখন পরিবর্তন হয়েছে আর তৃণমূল কংগ্রেসের যখন সরকার হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চিন্তা করেছেন যে সত্যি যদি এই সব এলাকাকে ডেভেলপমেন্ট করতে হয়, বিকাশের কাজ করতে হয়, রাস্তাঘাটের কাজ করতে হয়, তাহলে কিন্তু তার জন্য একটা আলাদা একটা বিভাগ তৈরি করতে হবে। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন একটা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট তৈরি হলো, একটা ট্রাইবাল ডিপার্টমেন্ট তৈরি হলো। যে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে আমাদের যারা এসসি আছে তাদের জন্য ওইখান থেকে তাদের বিকাশের কাজ হয়, রাস্তাঘাট, পানীয় জল, সাইকেল এসবের কাজ হয়। আর ট্রাইবেল যারা আদিবাসী আছে তাদের ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে কাজ হয়। সুতরাং আজকে এই 2টা ডিপার্টমেন্ট নিয়ে আজকে পশ্চিমবঙ্গ খুব ভালোভাবে কাজ করছে। এটা আমাদের কাছে সকলের কাছে সবচেয়ে বড় পাওনা যে আমি আজকে আপনাকে বলে দিচ্ছি এই যে স্কুলের সার্টিফিকেট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যাতে কোনো ছেলে মেয়েরা যাতে কোনো অসুবিধার মুখে না পড়ে তার জন্য তার নির্দেশ আছে, তার নির্দেশ অনুযায়ী কিন্তু আজকে প্রত্যেক জেলাতে ক্যাম্পের মাধ্যমে সেই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছে। এই যে 2011 সালে যখন আসছিল তখন কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে ফাইল পড়ে থাকতো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সমস্ত ফাইল আজকে সব কাজ কমপ্লিট হয়েছে। আজকে কোনো ডিস্ট্রিক্টে কোনো ফাইল পড়ে থাকে না, অফলাইন থেকে অনলাইন করা হয়েছে। 1 কোটি থেকেও বেশি সার্টিফিকেট এই সরকার আমলে সেটা দেওয়া হয়েছে। এইটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। সুতরাং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পড়োশি আসাম আছে যে এখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, সেইখানে আপনারা গিয়ে দেখবেন আদিবাসীর যে যত সুযোগ সুবিধা যে ভারতবর্ষের সংবিধানে আদিবাসীর যে অধিকার আছে সেই অধিকার আজকে পশ্চিমবাংলায় কিন্তু পাচ্ছে। কিন্তু আজকে ওইখানে গিয়ে দেখবেন ওইখানে আদিবাসীরা নিশ্চয়ই আপনারা জানেন আন্দোলন করছিল যে আজকে পশ্চিমবাংলায় ওইখানের আদিবাসীরা যখন এসটি সার্টিফিকেট পাচ্ছে তো আমরা কেন পাবো না, আমরা তো ভারতবাসী। কিন্তু ওইখানে সরকার
আজকে তারা এখন অবধি তারা এসটি সার্টিফিকেট পায় নাই। ওরা ওইখানে তার জন্য আন্দোলনও করছিল, কিন্তু তারপরে পুলিশের উপরে অত্যাচার হয়েছে তাদের উপরে, কিন্তু এখন অবধি তারা এখানের আদিবাসীরা এসটি কোনো লাভ তারা কিছু পায় নাই। সুতরাং এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। আর সবচেয়ে বড় পাওনা আমি আজকে বলি, পশ্চিমবাংলায় আজকে আমরা এইখানে আপনারা দেখবেন এখানে সমস্ত যে ছেলে মেয়েরা আছে এখানে সমস্ত জনজাতির মানুষ, আর আমরা আমাদের দিদি আজকে নির্দেশ দিয়েছে হিন্দু মুসলমান শিখ ইসাই আদিবাসী নেপালি বাঙালি মুসলমান সবাইকে একসাথে চলা এটা তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। সুতরাং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি, যার মাধ্যমে আজকে সমস্ত আমাদের পশ্চিমবাংলায় বিকাশের কাজ হচ্ছে। ধন্যবাদ। आगे खबरों के लिए देखते रहिए तराई टीवी। धन्यवाद।